মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। জয়পুরহাটে মাচা করে গ্রীষ্মকালীন নানা জাতের তরমুজ চাষ করে সফলতা পাচ্ছেন কৃষকেরা। এই পদ্ধতিতে তরমুজ চাষে খরচ যেমন কম, লাভও অনেক বেশি। ফলে অন্য ফসল বাদ দিয়ে তরমুজ চাষে ঝুঁকছেন জেলার শত শত কৃষক। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিচে মালচিং পদ্ধতিতে পলিথিনে ঢাকা মাটি, আর উপরে বাঁশের মাচায় ঝুলছে বিভিন্ন রং ও জাতের ছোট আকারের তরমুজ। মাটির উপর লতানো গাছে তরমুজ ধরার প্রচলিত দৃশ্যের বাইরে এ এক নতুন ছবি। কয়েক বছর আগেও জয়পুরহাটে তরমুজ চাষ খুব একটা দেখা যেত না। এখন জেলায় অন্তত 500 বিঘা জমিতে মাচায় ঝুলছে মধুমালা, অনুভব, ইয়েলোবার্ড, তৃপ্তি, ডায়না, ব্ল্যাক বেবি সহ বিভিন্ন জাতের তরমুজ। বেশিরভাগই চীন, থাইল্যান্ড ও তাইওয়ান থেকে আমদানি করা বীজ। কৃষকরা জানালেন, বিঘা প্রতি 50 থেকে 60 হাজার টাকা খরচ করে তারা তরমুজ বিক্রি করছেন অন্তত দ্বিগুণ দামে। যদি একটু ভালো দাম পাওয়া যায় তাহলে মোটামুটি 1,30,000 টাকার মতো বিক্রি হয়। ধান এবং অন্যান্য যে ফসল আছে তার চেয়ে অনেক লাভজনক ফসল। এই মাঠে কখনো তরমুজ চাষ হতো না, আগে চাষ হতো ধান, আলু। আমি 2.5 লাখ টাকার মতো বিক্রি করতেছি, আজ আরো মাল আছে। কৃষি অফিস জানিয়েছে, তরমুজ চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছেন তারা। পাশাপাশি সহযোগিতায় আছে বেসরকারি সংস্থাও। ইয়েলো স্টিক, ফেরোমন ফাঁদ, মালচিং পেপার, বীজ সহ সব উপকরণ তাদেরকে বিনামূল্যে বিতরণ করছি, যাতে এই উচ্চমূল্যের ফসল চাষাবাদে তাদের উদ্বুদ্ধ হয় এবং অন্যান্য ফসলের তুলনায় তারা আর্থিকভাবে যাতে বেশি লাভবান হয়। গ্রীষ্মকালীন তরমুজ একটি এখন এই বর্তমান সময়ে প্রমিজিং ফসল। সরকারিভাবেও বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা এবং উপকরণ সহায়তা দিচ্ছি। আমাদের মালচিং প্রদর্শনী হচ্ছে তরমুজে। জয়পুরহাটে বিঘার পর বিঘা জুড়ে তরমুজ ক্ষেতের নতুন এ ছবি কৃষকের মুখে এনেছে হাসি। মৌসুম ফুরিয়ে গেলেও বাজারে নামায় বিদেশি জাতের তরমুজ বিক্রি হয় ভালো দামে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।